আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এর আগের ক্লাসে আমরা তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করছি। তো এই ক্লাসে আমরা তুল্য ভর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা তুল্য ভর জানি যে তুল্য ভর সমান সমান আণবিক বা পারমাণবিক সংখ্যা। কি আণবিক বা পারমাণবিক সংখ্যা ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তো তোমরা যদি তুল্য সংখ্যাকে যদি বের করতে না পারো, এর আগে ক্লাস দেখবা তুল্য সংখ্যা। ওকে, তো তুল্য ভর মানে কি আণবিক বা পারমাণবিক সংখ্যা বা তুল্য সংখ্যা। আণবিক সংখ্যা বা তুল্য সংখ্যা, আণবিক বা পারমাণবিক সংখ্যা বা তুল্য সংখ্যা। ঠিক আছে। তো কোনো মৌলের যদি আণবিক ভর বা পারমাণবিক ভর দেওয়া থাকে, ওটাকে যদি তুল্য সংখ্যাতে ভাগ দাও, তাহলে আমরা তুল্য ভর পেয়ে যাব। তো আমরা কিছু উদাহরণ দিয়ে প্র্যাকটিস করি। তো একটা লিখতে পারি যে ক্যালসিয়াম, এর তুল্য ভর কী হবে? তো ক্যালসিয়ামের আণবিক ভর বা পারমাণবিক সংখ্যা কি? ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি হচ্ছে 20। বা ক্যালসিয়াম যেহেতু ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা আমরা কি জানি? তার যোজনী। ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা কি? তার যোজনী। তো ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা মানে তার যোজনী। তার ক্যালসিয়ামের যোজনী কত? 2। সরি, আমরা একটা ভুল লিখছি। তো ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 40। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 40, আর ক্যালসিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 2। কেন তুল্য সংখ্যা 2? কারণ ধাতুর তুল্য সংখ্যা তার যোজনী। ক্যালসিয়ামের যোজনী আমরা জানি 2, তো 2 লিখছি। ওকে, তো এখন আমরা এর তুল্য ভর কত পাই? 40/2 সমান কত? 20। ওকে, তো এখন ক্ষারের আমরা একটা তুল্য বের করি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। এর তুল্য ভর কী হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের পারমাণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের পারমাণবিক ভর কত হয় জানো? 40। হিসাব করো। হাইড্রোজেন আছে 1, অক্সিজেন আছে 16, আর সোডিয়াম আছে হচ্ছে 23। 16 1 40 ভাগ, এখানে কি তুল্য সংখ্যা আমরা জানি কি? ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার কি? আয়ন সংখ্যা। ওকে, এখানে কি আছে? একটা আয়ন আছে না, এটা প্লাস, এটা মাইনাস। তো এখানে অন আছে না, অন, তো তুল্য সংখ্যা কী হবে? অন হবে। সমান কত? 40 তুল্য সংখ্যা। আরেকটা আমরা যদি প্র্যাকটিস করি, এবং ধাতু, ক্ষার, এখন লবণ দেব, লবণ HCl, অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা যদি বের করি, তো HCl এর পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 35.5। এইচের পারমাণবিক সংখ্যা হচ্ছে অন, কত? 36.5। হ্যাঁ, ভাগ কি তুল্য সংখ্যা এখানে কী হবে? আমরা জানি এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে হাইড্রোজেনের আয়ন সংখ্যা। ওকে, হাইড্রোজেনের আয়ন সংখ্যা। তো আমরা জানি তুল্য সংখ্যা মানে কি? ধনাত্মক বা ঋণাত্মক, মানে ইলেকট্রন দানকৃত সংখ্যা বা ইলেকট্রন গ্রহণকৃত সংখ্যা। আমরা এটা জানি এসিডের ক্ষেত্রে। ওকে, এসিড এবং ক্ষারের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। তো হাইড্রোজেনের কি +1 আছে না, তো হাইড্রোজেনের তুল্য সংখ্যা হবে অন, সমান 36.5। তুল্য ভর আমরা পেয়ে গেলাম 36.5। ওকে, তো আর কি